প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। যে সকল শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য আমি অ্যাসিড ক্ষারক লবণ এই অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আসছি। বন্ধুরা, আজকে আমার বিষয় অষ্টম শ্রেণীর অ্যাসিড ক্ষারক লবণ। তো আমরা দেখি বন্ধুরা, শুরুটা করি অ্যাসিড দিয়ে। অ্যাসিড অ্যাসিড আমরা জানি কি, অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়। যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তারাই হলো মূলত অম্ল বা অ্যাসিড। তাহলে আমরা দেখি একটা হাইড্রোজেন আয়ন কিভাবে দেয়। এই যে হাইড্রোজেন আয়ন, যেমন ধরুন বন্ধুরা HCl আমি লিখবো। HCl, এই HCl জলীয় দ্রবণে কি হবে, হাইড্রোজেন আয়ন দেবে প্লাস ক্লোরিন আয়ন দেবে। এই যে হাইড্রোজেন আয়ন দেয় এটাই হলো মূলত অম্ল বা অ্যাসিড। তাহলে কি হলো, যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তারাই হলো মূলত অম্ল বা অ্যাসিড। এখন আমরা জানবো কি অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যাসিডের বৈশিষ্ট্য হলো অ্যাসিড টকসারযুক্ত, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। বন্ধুরা, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এই বিষয়টা আমি একটু দেখাই। এখানে এই জায়গায় আমি একটা অ্যাসিড লিখছি HCl আর একটা ক্ষারক লিখছি NaOH। তাহলে অ্যাসিড ক্ষারকের বিক্রিয়া করে কি হয়, লবণ। তাহলে লবণ কি, এই যে আমরা লবণ তৈরি করি NaCl, লবণ আর হলো পানি H2O। তাহলে বন্ধুরা, এই অ্যাসিড ক্ষারকের বিক্রিয়াতে লবণ পানি উৎপন্ন হয়, এটার নাম অ্যাসিড। এটা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা শক্তিশালী ক্ষারক। অ্যাসিড ক্ষারকের বিক্রিয়া করে কি হলো, লবণ আর পানি। তাহলে এটাও একটা অ্যাসিডের বৈশিষ্ট্য। তাহলে আমরা কি জানলাম, অ্যাসিড টকসারযুক্ত, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়। এগুলো হলো অ্যাসিডের বৈশিষ্ট্য। এবার আমরা আসি ক্ষারক নিয়ে চলে আসি। ক্ষারক, ক্ষারকটা কি, ক্ষারক 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 ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। যে কোনো ধাতুর সাথে যদি অক্সাইড থাকে বা হাইড্রোক্সাইড থাকে তাহলে সেগুলো আমরা ক্ষারক হিসেবে ধরে নিতে পারি। তাহলে আমরা দেখি ক্ষারকের এক্সাম্পল দেখি। NaOH, এখানে হাইড্রোক্সাইড আছে KOH, এখানে হাইড্রোক্সাইড আছে। আবার যদি আমি অক্সাইড দিয়ে শুরু করি তাহলে আমি এভাবে লিখতে পারি, যেমন CaO ক্যালসিয়াম অক্সাইড, তারপরে জিঙ্ক অক্সাইড ZnO জিঙ্ক অক্সাইড। এগুলো ধাতুর অক্সাইড, অর্থাৎ এটা ধাতু এটা অক্সাইড, এটা ধাতু এটা অক্সাইড, এটা ধাতু এটা হাইড্রোক্সাইড, এটা ধাতু এটা হাইড্রোক্সাইড। তাহলে ক্ষারকের সংজ্ঞাটা কি, যে সকল যৌগ মানে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে হলো আমরা ক্ষারক বলতে পারি বা ক্ষারক হিসেবে আমরা চিনতে পারি। তাহলে অ্যাসিড ক্ষারক গেল। এবার আমার পরের অংশটা কি, লবণ। তাহলে আমরা এখানে একটু দেখি যে লবণটা কি। লবণ লবণ আমরা এখানে একটু দেখি। লবণ, লবণটা কি, লবণের একটি সহজ সংজ্ঞা আছে যে অ্যাসিডের যে হাইড্রোজেন পরমাণু আছে সেটিকে যদি আমরা সরিয়ে ওখানে ধাতু বসিয়ে দেই। যেমন আমরা একটু দেখি, একটা অ্যাসিড আমি শুরু করি, একটা HCl অ্যাসিড লিখলাম, এটাকে আমি কি করব, এটাকে আমি লবণ বানাবো, এটাকে আমি লবণ বানাবো। তাহলে আমি কিভাবে বানাবো, এই অ্যাসিডের হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে এই অবস্থানে আমি একটা ধাতু বসিয়ে দিব। তাহলে কি হলো, NaCl, লবণ হয়ে গেল। কি হলো, এই যে অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুটা আছে এখানে আমি কি করছি, এখানে একটা ধাতু বসাই দিছি। একটা ধাতু বসাই দিলে কি হলো, এটা একটা লবণ হয়ে গেল। তাহলে আমরা লবণের ডেফিনেশনটা, সংজ্ঞাটা কিভাবে বলতে পারি, অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে ওই স্থানে ধাতু বসিয়ে যে যৌগ তৈরি করা হয় তাকে লবণ বলে। তাহলে আমরা কয়েকটা লবণের নাম লিখি, আমরা কি কি লবণগুলো আমাদের আছে আমরা একটু দেখি। এখানে আমাদের লবণ আছে কি, NaCl সোডিয়াম ক্লোরাইড, KCl পটাশিয়াম ক্লোরাইড, Na2SO4 সোডিয়াম সালফেট, তারপরে K2SO4 পটাশিয়াম সালফেট। এগুলো হলো সব লবণ। এগুলো কিসের নাম লিখলাম বন্ধুরা, এগুলো হলো সব লবণের নাম লিখলাম। তাহলে আমার মূল বিষয়টা হলো কি, অ্যাসিড ক্ষারক লবণ এগুলো চেনা। এরপরের ক্লাসে আমি অ্যাসিড ক্ষারক লবণ টেস্টের মাধ্যমে কিভাবে আলাদা করা যায়, চেনা যায়, সে বিষয়টি নিয়ে আসবো বন্ধুরা। ধন্যবাদ।